বৃষ্টি হয়েছে, তো সেই কারণে আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণ সুন্দর আছে, ভীষণ সুন্দর। কালকেই তোমাদেরকে রাতে বলছিলাম যে বলছে তো বৃষ্টি স্পেশাল মেনু, কিন্তু মায়ের এখনো কমপ্লিট হয়নি। মা বললো যা পরে আসবি আগে আমাকে করতে হবে, তারপর তো মা আমারটা কমপ্লিট করে পয়লা বৈশাখে তো এমনি দেখছি, তবে ভাবো না আমি ওয়েস্টার্নেও জমে যাওয়ার আছে। এমনি কিছুই নয়, জাস্ট একটু বসবো, একটু হাওয়া খাবো, বাইরে খুব ঠান্ডা একটা ওয়েদার, ভালো হাওয়া দিচ্ছে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর এখন ঘড়িতে বাজছে 10টা, হ্যাঁ পুরো 10টা বাজে। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। হ্যাঁ, আজকে আমি অনেকটা লেটে ঘুম থেকে উঠেছি। তখন আই থিঙ্ক বাজে 9টা তো বেজেই গেছিলো ঘুম থেকে যখন আমি উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে গল্প গুজব ভালো করে সেরে নিয়ে তারপর এখন ভিডিওটা শুরু করছি। এখন ঘড়ির কাঁটা পাক্কা 10টা, পুরো 10টা বাজে। আমি জাস্ট চা খাওয়া শেষ করলাম। তো ভাবলাম যে আজকে তো লেট হয়ে গেল। আমার মনে হয় যবে থেকে আমি ভিডিও করছি তবে থেকে আজ হচ্ছে ফার্স্ট ডে যেদিন কিনা আমি সকাল 10টায় ভিডিও শুরু করেছি, কারণ আমার হাতে অন্যান্য দিন তো সময়ই থাকে না। আমি সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ভিডিওটা শুরু করে দিই। তো আজকে যাই হোক একটু লেট হয়ে গেল ফর আ চেঞ্জ। তো ঠিক আছে চলো, এখনও কিন্তু আমার ভিডিও এডিট পর্যন্ত করা হয়নি। এখন যাব, এখন গিয়ে আরামসে সমস্ত কাজ করব। আজকের ওয়েদারটা না ভীষণ ভালো, ভীষণ ভালো। গরম তো আছে বাট সেরকম ঘাম টাম কিছুই হচ্ছে না। তো সেই কারণেই একেও আজকে আমি বাইরে একটু নিয়ে যাচ্ছি, ঠিকঠাকভাবে একটু আলো ফালো পাক, এই জন্য আমি একে নিয়ে এলাম। আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, পুরো মেঘ করে আছে, কি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হালকা হালকা। এখন কিন্তু 10টা অলরেডি বেজে গেছে, তোমাদেরকে বললামই। তাও ওয়েদারটা দেখো, কোনো রোদ ফোদ কিচ্ছু নেই, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর ওয়েদারটা আজকে। এখন টিপ টিপ করে ঝিরঝির করে যে বৃষ্টিও পড়ছে, বুঝতে পারছো কিনা জানি না, হালকা হালকা করে একটু বৃষ্টিও পড়ছে। কালকে রাত্রেবেলা ভালো বৃষ্টি হয়েছে, তো সেই কারণে আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণ সুন্দর আছে, ভীষণ সুন্দর। কালকেই তোমাদেরকে রাতে বলছিলাম যে বলছে তো বৃষ্টি হবে, কখন হবে জানি না, কিন্তু হ্যাঁ সত্যি সত্যি বৃষ্টি হয়েছে। আর ওয়েদারটা ওই কারণে খুব ভালো আছে, সেরকম একটা হাঁসফাঁস করা যে গরম, গা জ্বালা পোড়া করা গরম একদমই নেই। খুব ভাল লাগছে ওয়েদারটা, দেখতেও ভাল লাগছে। রোদটা নেই বলে চোখেরও শান্তি, গরমটা নেই বলে শরীর মন সবেরই শান্তি। যদিও আবার বৃষ্টি পড়া এখন স্টার্ট হয়ে গেছে, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। জামা কাপড় দিয়েছো? ও যাও তাহলে রাত্রি তোলো। টিপ টিপ, হ্যাঁ টিপ টিপ করে পড়ছে। মা বাইরে জামা কাপড় মেলেছিল, আমার কথা শুনে মা তাড়াতাড়ি করে দৌড় দিল যে বৃষ্টি পড়ছে। নাইলে আমিও খেয়ালই করিনি বাইরে জামা কাপড় মেলা আছে, কারণ আমি তো আজকে লেটে ঘুম থেকে উঠেছি। তো মায়ের অলরেডি মোটামুটি অনেক কাজই হয়ে গেছে, মা অলরেডি রান্নাও শুরু করে দিয়েছে। আজকে সানডেতে ভীষণ একটা স্পেশাল মেনু আছে, অনেক দিন ধরে মায়ের কাছে খাবো 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 করছিলাম। তো মা বললো আজকেই ওয়েদারটা ভালো আছে, গরম নেই, কষ্টও হবে না, তো চল আজকেই বানাবো। তো ওই কারণে মা বানাচ্ছে, মা বানাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু এখন 10টা বাজে, তো তাড়াতাড়ি করে যাই গিয়ে আগে ভিডিওটা এডিট করি, না হলে 11:30 কি 11:15টার মধ্যে পাবলিশড হবে না। আজ নেটটা কি স্লো চলছে দেখো, কখন আপলোডে বসিয়েছি, এখন 10টা 34 বাজে। প্রথম কথা ল্যাপটপে সেইভাবে চার্জ নেই, দেখতেই পাচ্ছ। আর তারপরে সবে 9% হয়েছে, 1 ঘন্টা 6 মিনিট দেখাচ্ছে। এ কখন আপলোড হবে আমার কোনো আইডিয়া নেই। ঘড়ি আমি কখন আপলোডে বসিয়েছি, এডিট করে তাড়াতাড়ি করে নিয়ে আমি বসালাম। এই নড়ে চড়ে উল্টে দেখো 6 মিনিট থেকে 7 মিনিট হয়ে যাচ্ছে, টাইম বেড়ে যাচ্ছে, পার্সেন্টেজ কমছে না। কিন্তু এদিকে নেট 5G চলছে। এই লাস্ট কদিন ধরে প্রচুর প্রবলেম করছে, শুধুমাত্র এটা কিন্তু ভিডিও আপলোডেই প্রবলেম হয় আমি দেখি। এই প্রবলেমটা কিন্তু শুধুমাত্র ভিডিও আপলোডেই হয়। এই যে আমি এত টিভি চালাই, ইউটিউব দেখি, বা তোমার বলো হটস্টারে কিছু ভিডিওস দেখলাম, কি যাই দেখি, কিন্তু সেখানে কোনো দিন বাফারিং হয় না। যা প্রবলেম শুধু এই ভিডিও আপলোড করতেই হয়। কেন আমি বুঝতে পারি না কি প্রবলেম হয় এই ভিডিও আপলোড করতে, ল্যাপটপেই এত প্রবলেম কেন। ইভেন একটু আগেই আমি এখানে ভিডিও চালিয়ে দেখছিলাম ল্যাপটপে, ইউটিউবে যখন এখানে আর কি এডিট করছিলাম, এখানে গান চালিয়ে দেখছিলাম, তখন স্মুথ চলছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। শুধুমাত্র এই ভিডিও আপলোডেই কেন প্রবলেম হয়, আমি ভাই বুঝি না। বাইরে বৃষ্টি পড়ছে এখন দেখো, আর ওই জন্য হচ্ছে ঠিক এখানে আমাদের জুতোটা রাখা থাকে, জুতোর এখানে এসে গুটি সুটি মেরে বসে থাকে, যাতে বৃষ্টি পড়ছে, বৃষ্টি যাতে গায়ে না লাগে, ওই জন্য একদম এদিকটাতে ঠেসে এসেছে। এই কিরে টাকা টাকা কি হলো? মেয়ে তখন তোর জন্য মাংসের হাড় কাঁটা রাখলো, কোথায় ছিলি তুই? হ্যাঁ
কোথায় ছিলি কোথায় ছিলি তুই তখন? খুঁজে পাওয়া গেল না, এখন মেও মেও করছিস এই দোরগোড়ায় এসে। এখন আর খাবার নেই, দুপুরে খাই তারপরে আবার পাবি। মা একটা বিস্কুট দেবো? বিস্কুট? ও তো আবার বিস্কুটও খায় না, বিস্কুটও গোঁদাচ্ছে আজকাল, কিছুই খাচ্ছে না। চান একদম কমপ্লিট হয়ে গেল, চান করে সবে বেরোলাম, বেরিয়ে একটু ঠাকুর ঘরে গিয়ে পুজো টুজো করে এই সবে নামলাম। মা ওদিকে রান্না করছে, ভাবলাম এখনই দেখিয়ে দিই তোমাদেরকে যে কি স্পেশাল মেনু, কিন্তু মায়ের এখনো কমপ্লিট হয়নি। মা বললো যা পরে আসবি, আগে আমাকে করতে হবে তারপর। তো মা ওটা কমপ্লিট করুক, ততক্ষণ তোমরা জেরেই গেছো। আমি এখন বসে বসে আমি আমার মি টাইম এনজয় করবো, যেটা আমি প্রতিদিনই করি অফিস যাওয়ার আগে, কিন্তু যাই হোক তবু একটা তাড়া থাকে, এতটার মধ্যে উঠতে হবে, এই রেডি হতে হবে, 5 মিনিট অন্তর অন্তর ঘড়ি দেখি। কিন্তু আজকে তো সেটা নয়, আজকে হচ্ছে আরাম করে রিল্যাক্স করে বসে বসে আমি এখানে হয় কোনো সিনেমা দেখবো বা গান শুনবো। টিভিতে কি কি সিনেমা হচ্ছে আমি এখনো চালিয়ে দেখিনি, যদি কোনো ভালো সিনেমা হয় তাহলে ভালো কোনো সিনেমা দেখে নেবো, যদি দেখি না সিনেমা হচ্ছে না তাহলে ইউটিউব দেখছি কি করি কি না করি। তো তার মধ্যে একটু নেল পলিশও করবো, পায়ের নেল পলিশগুলো অনেকদিন উঠে গেছে, ভাবছি এখন একটু পায়ের নেল পলিশ নিয়ে বসি, পাতে একটু নেল পলিশটাও করে দিই। এটাই হচ্ছে সানডে স্পেশাল লাঞ্চ, বাসন্তী পোলাও, যেটা আমার প্রচণ্ড পছন্দের, আর তার সাথে হ্যাঁ কাতলা মাছের রেজালা। দারুণ একটা কম্বিনেশন ছিল এটা। এখন ঘড়িতে বাজে বিকেল কটা হবে, 5:30 বাজে। তো আমি ফুল রেডি হয়ে গেছি, এখন বেরোবো। ফার্স্টলি যাব একটু গঙ্গার ধারে যাওয়ার আছে, এমনি কিছুই নয়, জাস্ট একটু বসবো, একটু হাওয়া খাবো, বাইরে খুব ঠান্ডা একটা ওয়েদার, ভালো হাওয়া দিচ্ছে, তো সেই কারণে। তারপর ওখান থেকে ডিরেক্ট যাব হচ্ছে আমাদের বাড়ির সামনে যে ম্যাক্সটা আছে, তো ম্যাক্সে, কারণ আগের দিন বাবা জামা কাপড় কিনে ফেলেছে, কিন্তু আমার সাইড থেকে কেনাটা বাকি রয়েছে, নিজের জন্যও কিনতে হবে প্লাস বাবা মায়ের জন্যও কিনতে হবে। তো সেই কারণে আজকে হচ্ছে ম্যাক্সে যাব, আর ছাড়া সময় হবে না, কারণ নেক্সট সানডেই পয়লা বৈশাখ, তো যা করার আজকেই করতে হবে। তো চলো ফার্স্ট একটু গঙ্গার ধারে যাই। গঙ্গার ধারে যাবো কিনা এখনও ডিসাইড করতে পারছি না, গঙ্গার ধারে যেতে পারি বা মাসির ওখানেও যেতে পারি, বা কোথাও যাবো, কোথাও একটা যাবো, দেন ওখান থেকে ম্যাক্সে যাবো। তো চলো যাই, তোমাদের সঙ্গে একদম ম্যাক্সের স্টোরে গিয়ে তারপর দেখা করছি নতুন কালেকশন কী আছে, যদি ওখানে ভিডিও করতে পারি তো, কারণ ওখানে ভিডিও অ্যালাউ করে না। তো চলো দেখি। আমি পুজো দিয়ে ম্যাক্সে চলে এসেছি, এখন ম্যাক্সের ট্রায়াল রুমে দাঁড়িয়ে আছি, কারণ বাইরে এরা ভিডিও অ্যালাউ করছে না, এদের কালেকশন যাতে না দেখা যায়, তো সেই কারণে। আমি জানি সব ম্যাক্স অ্যালাউ করে, কিন্তু রত্তলার আমাদের এই ম্যাক্সটা কিছুতেই অ্যালাউ করে না, বরাবরের। তো আমি মোটামুটি ব্যাগ ধরে নিয়েছি, ওখানে একটা রাখা আছে। তো চলো একটা একটা করে ট্রায়াল দিয়ে দেখি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। এটা একটা নিলাম, মানে ট্রায়াল দিচ্ছি, জাস্ট এমএন নিয়েছি, তাও বড্ড লুজ। নর্মালি আমি এথনিকই কিনি পয়লা বৈশাখে, তো এথনিকই দেখছি, তবে ভাবো না আমি ওয়েস্টার্নেও যাবো, ওয়েস্টার্ন তো ডেফিনেটলি দেখতে হবে। তো এটা একটু লুজ আছে, মাকে এস আনতে বললাম আনুক, আমি বাকিগুলো সেই ফাঁকে ট্রায়াল করি। এটা হচ্ছে আর একটা, এটাও রাফ ইউজের জন্য জাস্ট কিনলাম। এই প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে, সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট আছে, যেটা আমার খুব ভালো লাগছে। তো অলরেডি আমি 3টে চুজ করে ফেলেছি, এবার বুঝতে পারছি না কতগুলো কিনবো, 3টেই আমার পছন্দ হচ্ছে, 3টে পরেই ভালো লাগছে, বেশি বক করতে পারছি না। ট্রায়াল রুমের সামনে লম্বা লাইন পড়েছে, তাড়াতাড়ি করে এটাকে চেঞ্জ করে নিজেরটা পরি, কারণ মাও ট্রায়াল দেবে। বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে কালকে যে আইসক্রিমের টাপটা কেনা হয়েছিল, আইসক্রিমও কিছুটা খেয়ে নিয়েছি, তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভুলে গেছিলাম আর কি গল্প করতে করতে। আমি প্রচুর কিছু কিনে ফেলেছি, 3খানা আমি কুর্তি কিনেছি, মানে আমি তো নিজে কিনিনি অবভিয়াসলি, মা দিয়েছে, বাবা দিয়েছে, নিজে কিনেছি, নিজের একটা কিনেছি, আমি মাকে দিয়েছি, বাবাকে দিয়েছি, সেই সমস্ত কিছু কিনে নিই, প্রচুর কিছু কেনাকাটি করে তারপর বাড়ি ফিরলাম। আর হ্যাঁ, যেগুলো সমস্ত কিছু কিনেছি সেগুলো তো ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবই, হয়তো দেখছি, কারণ আমার আরও যে দুটো কিনেছি সেই দুটো হচ্ছে আমি অল্টারে দিয়েছি, সব একসঙ্গে এলে একটা ওভারঅল হল করে তখন তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো, আর না হলে কালকে সকালে দেখিয়েও দিতে পারি, বলতে পারছি না, আপাতত বলতে পারছি না, যদি হয়ে যায় একটা হল করেও দেখাতে পারি, বা কালকে একবার ছোট্ট একটা গ্লিমস দিয়ে দিতে পারি যে কী কী কিনেছি। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, যেটা বাবার সাইজটা একটু গন্ডগোল করে ফেলেছি, মানে এল আর এক্সেলের মধ্যে গন্ডগোল করে ফেলেছিলাম, তো এক্সেল নিয়ে ভুল করে চলে এসেছি, ওটা এল হবে। তো বাবা কালকে যাবে, গিয়ে বাবারটা আবার এক্সচেঞ্জ করে নিয়ে আসবে, তো এটা একটা গন্ডগোল হয়ে গেছে।
তো দেখা যাক, ও কোনো ঠিক ইস্যু নেই, ওরা তো 30 দিন অপশান থাকে, বাবা যাবে কালকে গিয়ে চেঞ্জ করে বাবারটা নিয়ে চলে আসবে। আর আমারগুলো তো আমি আর মা তো ট্রায়াল রুমে ট্রায়াল দিয়েই দেখে নিয়েছি। তো ভাবছি কালকে সকালে তোমাদেরকে ছোট্ট করে একটু গ্লিমস দিয়ে দেবো, তারপর একদিন গোটা হল করে, ওই দুটো আসুক, গোটা হল করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো এখন হচ্ছে ডিনার টাইম, গিয়ে তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে নিই। ডিনারে ওই সকালে যা খেয়েছি আর রাতে তাই খেয়ে নেবো অল্প করে, কারণ পেটে বেশি জায়গা নেই, তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিই। চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। আজকে সারাদিন অনেক কিছু করলাম না, সকাল থেকে শুয়ে বসেই ছিলাম, বিকেলের পর থেকে একটু এদিক ওদিক গেলাম, তারপর লাস্ট ম্যাক্সে গেলাম, ম্যাক্স থেকে শপিং টপিং করে তো এলাম। কী কিনেছি তোমার তো আগেই বলে দিলাম যে ওটা আমি পরে দেখিয়ে দেবো, পরে যে কোনো একদিন হল ভিডিও করে দেখিয়ে দেবো। ইচ্ছা আছে আমার হল ভিডিওটারই করার, এবার দেখা যাক কি হয় না হয়, যদি হয় আলাদা আলাদা করে দেখিয়ে দেবো, যদি পসিবল না হয় তো, কারণ ওই যেটা দিয়েছি সেটা মোস্ট প্রবাবলি 14 তারিখ, পয়লা বৈশাখ 12 তারিখে দিয়ে দেবে। যদি 12 তারিখে চলে আসে তাহলে 12 তারিখেই চেষ্টা করব করে একেবারে একটা ভিডিও দিয়ে দেওয়ার, আর যদি না হয় তাহলে 14 তারিখেই শ্যুট করে তোমাদের ওটা 15 তারিখে দেখিয়ে দেবো। তো দেখি কবে কি করতে পারি। তো চলো সানডেটা কমপ্লিট হয়ে গেল, কাল থেকে এক সপ্তাহ আবার টানা কাজ। তবে এই সপ্তাহে মানে এইবার একটা ভালো জিনিস কি, পয়লা বৈশাখটা রোববার পড়েছে, না আমার পয়লা বৈশাখে কোনো ছুটিমুটি থাকে না, আমাকে অফিস যেতেই হয়। তো চলো যাই, গিয়ে ঘুমাই। যদিও আজকে দুপুরে একটু হলেও ঘুমিয়ে যাবে, কখন ঘুমটা আসে সেটা হচ্ছে একটা বড় কথা, দেখা যাক। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। তো চলো দেখা হচ্ছে, টাটা।